اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন তিনটে মূল্যবান দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে তিনটে মূল্যবান দোয়ার মাধ্যমে আপনি আপনার জীবনের বড় বড় তিনটে সমস্যার সমাধান করতে পারবেন অতি সহজে। প্রথম নম্বর হচ্ছে, যদি আপনার ঘুম না আসা সমস্যা থাকে, ঘুম না আসা এটা একটি ব্যাধি, এই ব্যাধি যদি আপনার জীবনে থাকে তাহলে কিন্তু আপনি বিরাট বড় সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছেন। আপনার জীবন বরবাদ হতে চলেছে, আপনার জীবন ধ্বংস হতে চলেছে যদি আপনার ঘুম না আসা সমস্যা থাকে। প্রিয় দর্শক, ঘুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত বড় নিয়ামত যে এই ঘুম আপনার দিল দিমাগকে স্বস্তি প্রদান করে, আপনার শরীরের সমস্ত ক্লান্তিকে দূরীভূত করে দেয়। এই নিদ্রা, এই নিদ্রা ছাড়া, ঘুম ছাড়া আপনার দিল দিমাগকে, আপনার শরীরের সমস্ত ক্লান্তিকে দূর করার পৃথিবীর বুকে আর কোনো বিকল্প রাস্তা নেই। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে বড় নিয়ামত হচ্ছে ঘুম। আর এই ঘুম হতে যদি আপনি বঞ্চিত থাকেন তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বড় নিয়ামত হতে বঞ্চিত হয়ে গেছেন। তো প্রিয় দর্শক, এই দোয়ার মাধ্যমে আপনি পুনরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই নিয়ামতকে লাভ করতে পারেন। প্রিয় দর্শক, আপনি হয়তো বলতে পারেন যে আমি ঘুমের ওষুধ সেবন করি, ঘুমের ওষুধ খেয়ে আমি ঘুমাই। প্রিয় দর্শক, এটা কিন্তু ভালো জিনিস নয়। ঘুমের ওষুধ খেয়ে যদি আপনি ঘুমান আর এইভাবে যদি চলতে থাকে আর এটা অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলেও আপনার জীবন ঝুঁকিপূর্ণ, আপনার জীবন ধ্বংসের সম্মুখীন হবে এবং একাধিক সমস্যা এবং রোগ ব্যাধির সম্মুখীন আপনি হয়ে যাবেন। প্রিয় দর্শক, ঘুম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে বড় নিয়ামত। সুতরাং টেনশন না করে, দুশ্চিন্তা না করে আবার পুনরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই নিয়ামতকে আপনি লাভ করতে পারেন। আর এর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি সুন্দর দোয়া শিখিয়েছেন। প্রিয় দর্শক, এই দোয়াটাকে যদি আমরা নিয়মিত পাঠ করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পুনরায় ঘুমের মতন বড় নিয়ামত আপনাকে দান করবেন। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম আমরা জানবো ঘুম আসার সেই মূল্যবান দোয়াটা কি। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বর সমস্যা হচ্ছে যে আপনার ঘুমন্ত অবস্থায় কখনো কখনো আপনি ঘাবড়ে যান, ভীত হয়ে যান। অর্থাৎ ঘুম তো আসে কিন্তু ঘুমটা বেশিক্ষণ হয় না, 10 মিনিট 15 মিনিট পর আপনি ঘাবড়ে যান আর আপনি আবার জাগ্রত হয়ে যান, আবার কিছুক্ষণ ঘুম হয়, আবার আপনি জাগ্রত হয়ে যান। এইভাবে করে আপনার পুরো রাতটাই কেটে যায়, এইভাবে করে আপনার সারা রাত কেটে যায়, পর্যাপ্ত ঘুম হয় না। তো প্রিয় দর্শক, এই সমস্যা দূর করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা বর্ণিত একটি দোয়া আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তৃতীয় নম্বর সমস্যা হচ্ছে যদি আপনি ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখেন, স্বপ্ন ভালো হয় আবার কখনো মন্দ হয়, তাহলে আপনি যদি ভালো স্বপ্ন দেখেন তাহলে আপনার করণীয় কি, আর আপনি যদি মন্দ স্বপ্ন দেখেন তাহলে সেই মন্দ স্বপ্নের অনিষ্ট থেকে বাঁচার জন্য আপনার করণীয় কি। তো প্রিয় দর্শক, এই তিন সমস্যার সমাধানে তিনটি দোয়া আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই মূল্যবান তিনটে দোয়া জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, প্রথম নম্বর দোয়া হচ্ছে, আপনার যদি ঘুম না আসা রোগ থাকে তাহলে আপনি এই দোয়াটি পড়তে পারেন নিয়মিতভাবে। আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা গারাতিন নুজুম ওয়া হাদাআতিল উয়ুন ওয়া আনতা হাইয়ুম কাইয়ুম লা তাখুযুকা সিনাতুন ওয়ালা নাউম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আহদি লাইলি ওয়া আনিম আইনি। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে সেই মূল্যবান দোয়া। এই দোয়াটা পড়ে আপনি আপনার জীবনে পুনরায় ঘুমের মতন
প্রশান্তিমূলক একটি নিয়ামত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে লাভ করতে পারেন। প্রিয় দর্শক, এর বাংলা অনুবাদ হচ্ছে আল্লাহুম্মা গারাতিন নুজুম, হে আল্লাহ এই গভীর রাত্রে আকাশের সমস্ত তারকারাজি অস্ত গেছে, ওয়া হাদাআতিল উয়ুন, এবং এই পৃথিবীর বুকে যত মখলুক আছে, যত সৃষ্টিজীব আছে, তাদের সকলের চোখ বন্ধ হয়ে গেছে, অর্থাৎ এই গভীর রাত্রে তারাও ঘুমিয়ে গেছে। ইয়া আল্লাহ ওয়া আনতা হাইয়ুম কাইয়ুম, কিন্তু আপনি জাগ্রত আছেন, কেননা আপনি হচ্ছেন চিরঞ্জীব এবং সকলকে নিয়ন্ত্রণকারী। হে আল্লাহ, লা তাখুযুকা সিনাতুন ওয়ালা নাউম, আপনার তো নিদ্রা তন্দ্রা কিছুই স্পর্শ করতে পারে না। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরঞ্জীব, হে নিয়ন্ত্রণকারী, আহাদি লাইলি, আমার জন্য আজকের এই রাতকে প্রশান্তিময় করে দিন, আমার জন্য আজকের রাতকে চায়ন সুকুনের রাত বানিয়ে দিন। হে আল্লাহ ওয়া আনিমা আইনি, আমার চোখেও আপনি ঘুম দান করুন, নিদ্রা দান করুন। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে এই দোয়াটার বাংলা অনুবাদ। তো প্রিয় দর্শক, ঘুম না আসার সমস্যা যদি আপনার জীবনে থাকে, তাহলে আপনি এই দোয়াটিকে মুখস্থ করে নিয়মিত পড়তে পারেন। অর্থাৎ আপনি যখন শুয়ে পড়বেন আর যদি ঘুম না আসে, তাহলে এই দোয়াটা বারবার পড়তে থাকুন। ইনশাআল্লাহ এই দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে চিরদিনের জন্য দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ঘুমন্ত অবস্থায় ঘাবড়ে যাওয়া, এই সমস্যা যদি আপনার জীবনে থাকে, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা বর্ণিত এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন। তো প্রিয় দর্শক, মূল্যবান দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আন ইউহজারুন। তো প্রিয় দর্শক, এই দোয়াটাকে যদি আপনি নিয়মিত পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বরকতে চিরদিনের মতন করে এই সমস্যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবন থেকে দূর করে দেবেন। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে, হে আল্লাহ, আপনার পূর্ণ কালিমার ওসিলায় আপনার গুসসা হতে, আপনার ক্রোধ হতে, আপনার গজব হতে, আপনার বান্দা ও বান্দীদের অনিষ্টতা হতে এবং শয়তানের ওয়াসওয়াসা হতে, সমস্ত শয়তানের ওয়াসওয়াসা হতে, যে শয়তানগুলো এখন এই সময় আমার কাছে উপস্থিত আছে, তাদের অনিষ্টতা হতে, তাদের ওয়াসওয়াসা হতে আমি আপনার কাছে আশ্রয় চাইছি। প্রিয় দর্শক, ঘুমন্ত অবস্থায় যদি আপনি স্বপ্ন দেখেন, স্বপ্ন ভালো হয় আবার মন্দও হয়। যদি স্বপ্ন ভালো হয়, তাহলে আপনি জাগ্রত হয়ে বলবেন আলহামদুলিল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করবেন। আর যদি স্বপ্ন খারাপ হয়, মন্দ স্বপ্ন যদি আপনি দেখেন, মন্দ স্বপ্ন দেখার পর যখনই আপনি জাগ্রত হবেন, তৎক্ষণাৎ আপনি বাঁ দিকে 3 বার থুক দেবেন। তারপর দ্বিতীয় কাজটি করবেন, আপনি আপনার পাশ পরিবর্তন করবেন। অর্থাৎ আপনি যদি ডান কাত হয়ে শুয়ে থাকেন, তাহলে আপনি ঘুরে বাম কাত হয়ে শোবেন, আর যদি বাম কাত হয়ে শুয়ে থাকেন, তাহলে ডান কাত হয়ে শোবেন। এই দুটো কাজ আপনি করবেন। এরপর আপনি একটি দোয়া পড়বেন, আর সেই দোয়াটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিন শাররি হাযিহির রুইয়া। এই দোয়াটা আপনি 3 বার পড়বেন। ইনশাআল্লাহ আপনি যে মন্দ স্বপ্নটা দেখেছেন, সেই মন্দ স্বপ্নটার অনিষ্টতা হতে, খারাপি হতে, ফিতনা হতে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দিয়ে দেবেন। কেননা খারাপ স্বপ্নের একটা অনিষ্টতা থাকে। প্রিয় দর্শক, এই দোয়াটা যখনই আপনি পড়বেন, তাহলে যে মন্দ স্বপ্নটা আপনি দেখেছেন, সেই মন্দ স্বপ্নের অনিষ্টতা হতে, খারাপি হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুক্তি দান করবেন। তো প্রিয় দর্শক, এই 3টে মূল্যবান দোয়ার মাধ্যমে আমরা আমাদের জীবনে যদি এই 3টে সমস্যা থাকে, অতি সহজে এই 3টে সমস্যার সমাধান আমরা করে নিতে পারবো। তো প্রিয় দর্শক, 3টে দোয়া অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন এবং যথা সময়ে এই দোয়াগুলো আপনারা পড়তে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের যে সমস্যা, এই সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দূর করে দেবেন এবং স্বাচ্ছন্দ্যতা, চায়ন সুকুন আপনার জীবনে বিরাজ করবে।